কিন্তু ওদিকে তো আমার ভিলেজ লাইফও রয়েছে না, ওটা তো আমাকে রান করাতে হবে। সে তুমি ভিলেজ লাইফকে পিওর লাইফের সাথে মার্চ করে নাও। কে মিস্টার দাশগুপ্ত, আপত্তি আছে? না না না, এ তো খুব ভালো প্রপোজাল। এক মেয়ে হয়ে বসলো এত বড় সাম্রাজ্যের রানী, আর তুমি জিরো। তুমি একটা জিরো, আ বিগ জিরো। সব ওইটার পারুলের জন্য, সব ড্যাড ওকে সব দিয়ে দিল মম, আর আমি কিচ্ছু পেলাম না, কিচ্ছু না। পারুল আমার জীবন থেকে আমার ড্যাড, রায়ান, আমার সমস্ত লাক্সারি সব কেড়ে নিচ্ছে। এবার আমি ওকে জিততে দেবো না মম, আমি ওকে কিছুতেই শান্তিতে থাকতে দেবো না। এবার আমি ওকে শেষ করে দেবো। হ্যাঁ সংযুক্তা বলুন। না না না, শিরিনের কথা ভেবে এখন আমাদের টাইম ওয়েস্ট করলে চলবে না। এবার আমাকে মাঠে নামতেই হবে। আপনি কথা বলুন, আপনি ওই আগারওয়ালের সঙ্গে কথা বলে রাখুন। আগারওয়াল সৌমিত্রর চেয়ে কিছু কম পয়সাওয়ালা লোক নয়। হিরেগুলো যখন বেহাত হয়েই গেছে, তখন আমাদের খুঁটি শক্ত করার জন্য ওই জেপপুরা ফরেস্টের 5 স্টার প্রপার্টি, 5 স্টার রিসর্ট আমাদের বানাতেই হবে। আর তার জন্য আমাদের হেল্প লাগবে আগারওয়ালের। ইয়েস সংযুক্তা, হ্যাঁ বুঝি বিজনেসটা আমি ভালোই বুঝি। আমি শিরিনের মতো ওরকম ইমোশনাল ফুল নই। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। শুনুন সংযুক্তা, আমি আজকেই আগারওয়ালের ফার্ম হাউসে যাব ওর সঙ্গে দেখা করতে। ওকে? নো 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 সংযুক্তা, এজ ইজ জাস্ট আ নাম্বার। আগারওয়াল আমার চেয়ে কম বয়সী তো কি হয়েছে সংযুক্তা? কম বয়সী পয়সাওয়ালা ছেলেদের মাথা চিবিয়ে খাওয়াটা আমার জাস্ট বাঁয়ে হাতের খেল। চব্বিশ বছর আগে যেমন তুমি সৌমিত্র রয়কে ফাঁসিয়েছিলে সঞ্জিনী রয়, তেমনি আবার তোমায় শিকার ধরতে হবে। Put your hands together for Parul Chakraborty! Whoa! Whoa! কংগ্রাচুলেশনস পারুল, তুই আজ দেখিয়ে দিলি তুই আসলে কি জিনিস। পারুল, এতদিন শিরিন একটা এত বড় পোস্টে ছিল, কিন্তু এত বড় পোস্টের থেকে ও কোনোদিন কোনো দায়িত্ব পালন করেনি। এমনিতে পিওর লাইফের মার্কেট শেয়ার এতদিনে অনেকটাই পড়েছে। স্পেশালি তোমার ভিলেজ লাইফের গোবিন্দভোগ চাল মার্কেটে আসার পরে তো আমরা চালের মার্কেটে সেভাবে কোনো গ্রোই করতে পারি। তাই তোমার কাছে আমাদের অনুরোধ, পিওর লাইফকে আবার আগের জায়গায় পৌঁছে দাও। আপনারা এতটা ভরসা করছেন আমার ওপর, আমাকে এতটা উৎসাহ দিচ্ছেন, সেই লিগে অনেক 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 ধন্যবাদ, রিয়েলি। কিন্তু ওদিকে তো আমার ভিলেজ লাইফও রয়েছে না, ওটা তো আমাকে রান করাতে হবে। সে তুমি ভিলেজ লাইফকে পিওর লাইফের সাথে মার্চ করে নাও। কে মিস্টার দাশগুপ্ত, আপত্তি আছে? না না না, এ তো খুব ভালো প্রপোজাল। একটা বাইট
ম্যাম আরে আপনারা এভাবে এখন না let them take the bite, please. Please. ম্যাম একদিন ফর্মার সিইও সংযুক্তা সেন এবং শিরিন রায়ের কনস্পিরেন্সির কারণে আপনি পিওর লাইফ থেকে রিজাইন করেছিলেন। আজকে সেই সংস্থার আপনি সিইওর চেয়ারে আছেন, কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে। আমি সত্যি কোনোদিনও ভাবতে পারি নাই যে পিওর লাইফ থেকে আমি এত বড় একটা সম্মান পাবো। মানছি যে এই কোম্পানির সাথে আমার অনেক মতানৈক্য থাকতে পারে, কিন্তু এটা তো আমার ফার্স্ট অফিস, আমার কেরিয়ারের প্রথম ধাপ বলা যেতে পারে। তাই ভালো মন্দ মিশায় পিওর লাইফ সবসময় আমার কাছে স্পেশাল থাকবে। আজকের দিনে কাদের কথা সব থেকে বেশি মনে পড়ছে? আমাদের ফর্মার চেয়ারপারসন মিস্টার বিক্রমজিৎ সিংহ স্যার আর ফর্মার সিইও অনিরুদ্ধ মুখার্জি। অবশ্যই রাশ্মিকা দি, রাজন্না, মৃন্ময় দা, বাকি বোর্ড মেম্বার্স এবং আমার বাবা সৌমিত্র রায়, আর অবশ্যই আমার দেওর মল্লার। আর যার কথা না বললেই নয় সে হচ্ছে আমার সবচাইতে প্রিয় বন্ধু এবং আমার হাজব্যান্ড রায়ন বসু, যে চেষ্টা না করলে হয়তো আমি অফিস চাকরিটাই পেতাম নাই। অনেক ধন্যবাদ আপনাদের যে আজকে আপনারা এখানে। যে কোম্পানিতে আমি এত অপমানিত হয়েছি, আজ ওর দায়িত্বই আমার কাঁধে। নিয়তি অনেকটাই রেসপন্সিবল, কিন্তু আমি জানি এই সবটা তোর লিগে রায়ন। তোর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ লাইরে। আজ আমি এই চেয়ারটায় বসতে পারছি, সে লিগে আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু যদি আমি তোর লিগে চেয়ার করতে পারতাম তবে এর চেয়ে অনেক 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 বেশি খুশি হতাম রে রায়ন। আমি একা কাজে কিছুই করতে চাইলে, আমি তো চাই সফলতার উঁচু সিঁড়িতে যেন তুই আমি দুজনে পা ঝুলায় বসে বসে ঝগড়া করতে পারি। আমি জানি না বাবা ভুবনেশ্বর আমাকে কবে তোর লিগে কিছু করবার সুযোগ দিবে, কে জানে। কোম্পানির দায়িত্ব তোমার হাতে এসেছে বলে আমরা নিশ্চিন্ত পারুন। আমরা আবার সবটা নতুন করে শুরু করতে চাই। সামনে আমাদের সিসিএস প্রোগ্রাম, তোমাকে কিন্তু পুরো দমে লেগে পড়তে হবে। সিসিএস প্রোগ্রাম মানে পিওর লাইফে চাকরি করবার সময় তো এরকম কোনো প্রোগ্রামের নাম আমি শুনিলে। তুমি তো এই কোম্পানিতে 1 বছরও সার্ভিস করোনি, তাই হয়তো শোনোনি। তোমার রেজিগনেশন দেওয়ার 2 মাস বাদেই ওটা হওয়ার কথা ছিল, কিন্তু শিরিনের কোনো উৎসাহ না থাকায় আমরা ওটা অর্গানাইজ করতে পারি। আচ্ছা, তো স্যার এই সিসিএস প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি? প্রতি বছর এই খাতে পিওর লাইফ ম্যানেজমেন্ট থেকে একটা টাকা গ্র্যান্ট করা হয়। আমরা কোম্পানির পক্ষ থেকে থিয়েটার, ফিল্ম মেকিং, নানা রকম কম্পিটিশনের আয়োজন করে থাকি। সারা দেশ থেকে অনেক ইয়াং ছেলেমেয়েরা এই কম্পিটিশনে আমাদের এখানে আসে। তারপর নাম করা অভিনেতা, ডিরেক্টর, খেলোয়াড়রা জাজ হয়ে আসে।